নমস্কার দর্শক, ইউটিউব আর ফেসবুক থেকে যারা দেখছেন তাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আমি আজকে একটু ধর্ম নিয়ে আলোচনা করব। তবে এই পৃথিবীর দুটা প্রধান ধর্মকে আমি অন্যতম প্রধান দুটা ধর্মকে আমি বেছে নিয়েছি। একটা হচ্ছে ইসলাম ধর্ম, আর একটা হচ্ছে সনাতন ধর্ম। তা আমি ইসলাম ধর্ম থেকে কোরআনটা নিয়ে আসছি, আমার এখানেই রাখা আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, এটা দেখা যাবে না। আর আমাদের সনাতনের পক্ষ থেকে আমি মহাভারত রেখেছি। তো এরা কিছু বলবে, যারা ইসলাম ধর্মের কোরআনটা আমাদেরকে কিছু বলবে, শেখাবে। আর মহাভারত, আপনারা জানেন মহাভারত একটা বড় ইতিহাস। এই ইতিহাসে মানে দুটা পক্ষের মধ্যে মানে বিশাল একটা যুদ্ধ হয়েছিল, কুরুক্ষেত্রের যুদ্ধ। সেটা মহাভারতের কাহিনীতে লেখা আছে। এখান থেকে আমরা কিছু শিক্ষা নিব আর এই কোরআন থেকেও কিছু শিক্ষা নেব। আমরা দেখব মানে কোরআনটা আমাদেরকে কীভাবে শেখায় আর মহাভারতটাই বা আমাদেরকে কীভাবে শেখায়। বেশ ভালো কথা। চলুন এবার আমরা প্রথমে কিন্তু কোরআন পড়ব এবং কোরআনের একটা পৃষ্ঠা পড়ব, বেশি না। আর মহাভারত থেকেও একটা পৃষ্ঠার মতনই পড়ব। তো দুইটা স্টার্টিং দেখেন, শুরুটা কীরকম। কোরআন শরীফ তেলাওয়াতের ফজিলত। এই বইটা কিন্তু মানে প্রকাশ হয়েছে ঢাকা থেকে। কি আফতাব আর্ট প্রেস, নূর প্রিন্টার্স, ঢাকা প্রিন্টার্স, এগুলোই লেখা আছে এখানে। যাই হোক, প্রকাশক মোহাম্মদ মাহমুদুল হাসান, মিনা বুক হাউস, ইত্যাদি ইত্যাদি লেখা আছে। আর এটা তো কলকাতা থেকেই হবে। এই যে মহাভারত, ছেলেদের মহাভারত, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। আমি এইভাবে সরল সাদা সেভাবে লেখা আছে, এটা কোনো সংস্কৃতও না, কিছুই না। তো এটা হচ্ছে যে কোরআনটা লেখা আছে, এটাও কিন্তু বাংলাতেই লেখা আছে, সেই জন্য আমি পড়তে পারবো। উচ্চারণগুলো একটু আলাদা, দেখেন কীরকম। কোরআন শরীফ তেলাওয়াতের ফজিলত। মনে হচ্ছে এটা মানে কোরআন শরীফ পড়ার যে ফল আর কি, ফলে কি পাবো আমরা, সেটাই লেখা আছে। মানে আমি আইডিয়া করে বলছি, ঠিক আছে কিনা জানি না। আচ্ছা, রাসূলুল্লাহ বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কোরআন নিজে শিক্ষা করে, মানে নিজে শেখে এবং অন্যকে শিক্ষা দেয়, মানে অন্যকেও পড়ায়, সেই হচ্ছে সবচেয়ে উত্তম। আচ্ছা, গেল এটা। তাহলে বিশেষ কোনো কিছু জিনিস আছে কোরআনের মধ্যে। এবার দেখা যাক পরের লাইনে। রাসূলুল্লাহ বলেন, ফরজ এবাদতের পর কোরআন শরীফ তেলাওয়াত করাই সর্বোত্তম এবাদত। তো তেলাওয়াত মানে কি মুখস্থ করা মনে হচ্ছে, মানে কথার ভাবে ভঙ্গিমতে বুঝতে পারছি, বোধহয় মুখস্থ করা, এবং সেটা হচ্ছে সর্বোত্তম, মানে যে কোরআন মুখস্থ করা। আর এবাদত মানে হয়তো দোয়া বা প্রার্থনা, এরকম কিছু একটা হবে হয়তো। আচ্ছা, রাসূলুল্লাহ বলেন, যারা অন্তরে কোরআনের কিছু অংশও নেই, সে যেন একটি বিশাল বিরান গৃহ। আমি আইডিয়া করবো আর কি এখানে, যে কোরআনের কিচ্ছু অংশ শেখে নেই, কিচ্ছু নাই, সে হচ্ছে একটি শূন্য গৃহ। মনে হচ্ছে এরকম। বিরান মানে আমি কিন্তু জানি না, আমি আইডিয়া করে বলছি। আচ্ছা, তারপরে লেনে রাসূলুল্লাহ বলেন, তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকো, মানে কি পড়তে থাকো নাকি এরকমই একটা কিছু হবে। কারণ যারা সদা সর্বদা কোরআন তেলাওয়াত করে, কেয়ামতের দিন, মানে পৃথিবী যেদিনকে ধ্বংস হবে তাকে নিশ্চয়ই কেয়ামত বলে, হ্যাঁ, কোরআন তাদের জন্য সুপারিশ করবে। কাকে কিভাবে সুপারিশ করবে বোঝা যাচ্ছে না ঠিক। মনে হচ্ছে কোরআন হয়তো সুপারিশ করবে যে একে মেরো না। তেলাওয়াত মানে কি, কেয়ামত হচ্ছে হোক, পৃথিবী ধ্বংস হচ্ছে হোক, দুনিয়া ধ্বংস হচ্ছে হোক, কিন্তু এদের ঠিক রাখতে হবে, সেরকম হয়তো সুপারিশ। রাসূলুল্লাহ বলেন, যে কোরআন শরীফের এক অক্ষর তেলাওয়াত করে সে একটি নেকি পায়। নেকি হয়তো কোনো মুদ্রা টুদ্রা মনে হয়। আচ্ছা, এই নেকি 10 নেকির 1 সমান। মানে পৃথিবীর যে নেকি, কোনো রাজ্যের যে রাষ্ট্রের নেকি যেটা,
তার হয়তো 10 নেকির সমান, 10 গুণ দাম এই নেকির। মানে আল্লাহর দেওয়ার হয়তো, মানে কাদের দেওয়া হবে, নেকি পায় কোথা থেকে আসে নেকিটা জানি না। আচ্ছা, আমি বলি না যে একটি হরফ অক্ষর, বরং আলিফ একটি হরফ। আলিফ একটি হরফ, বুঝলাম না কিছু। আচ্ছা, লাম একটি হরফ, মিম একটি হরফ, এগুলো হয়তো একটা করে অক্ষর। এই হিসাবে প্রতি হরফে 10টি করে নেকি পাবে প্রত্যেকটাতে। আচ্ছা, এরপরের লাইনে রাসূলুল্লাহ বলেন, যে কোরআন শিক্ষা করেছে ও তদানুযায়ী আমল করেছে, মানে সেগুলো পালন করেছে আর কি। কোরআন শিক্ষা করছে এবং পালনও করছে, আমল করা বোধহয় এটা নাকি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার পিতা মাতাকে এমন একটি নূরের মুকুট পরাবেন, মানে যে পড়তেছে কোরআন তার পিতা মাতাকে এমন একটা নূরের মুকুট, নূর কী জিনিস আমি জানি না, সেই নূরের মুকুট পরাবেন, যার আলো সূর্যের আলো হতেও অধিকতর উজ্জ্বল। সূর্য যেরকম আলোকিত, আলো দেয়, তার থেকেও বেশি উজ্জ্বল সেই মুকুটের উজ্জ্বলতা। তোমাদের দুনিয়ার ঘরে সূর্যের আলো পড়লে যেরূপ আলোকিত হয়, সূর্যের আলো পড়লে কতটা আলোকিত হয়, তার আলো তদপেক্ষা বেশি, তার চেয়েও বেশি হবে ওই মুকুটটার আলো। সুতরাং কোরআনের শিক্ষার্থী এবং তদানুযায়ী আমলকারীর পিতামাতারাই যদি এ মর্যাদায় হয়, মানে এই যে যারা পালন করবে এই কোরআনের সমস্ত কিছু কথা যেগুলো আদেশ করা হয়েছে পালন করার জন্য, সেগুলো যদি পালন করে, তাহলে তার পিতামাতা যদি এত কিছু পায়, তবে বলো দেখি সে ব্যক্তি সম্পর্কে, তাহলে ওই ব্যক্তি কি পাইতে পারে, এরকমই একটা লেখা আছে আর কি। যে নাকি নিজে কোরআন শিক্ষা করতেছে এবং পালন করতেছে, তাহলে সে কত কিছু পাবে, তোমার ধারণা কি? আহমদ আবু দাউদ এই প্রশ্নটা হয়তো এই ব্যক্তি করছে, যাই হোক আমি সঠিক বুঝলাম না, যারা জানেন তারা কমেন্ট করবেন। রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত এবং মুখস্থ করবে, মানে বারবার পড়া অভ্যাস করবে এবং একদম মুখস্থ করে ফেলবে কোরআন, আর হালালকে হালাল এবং হারামকে হারাম জানবে, মানে কোনটা হালাল কোনটা হারাম সেটা জানবে, আল্লাহ তাকে জান্নাতে স্থান দিবেন। জান্নাত তো জানি স্বর্গ, সেই স্বর্গে স্থান দিবেন আল্লাহ তাকে, হালাল আর হারামকে আলাদা যদি করতে পারে আর কি। তার নিকটাত্মীয়দের এমন 10 জন লোকের জন্য সুপারিশ গ্রহণ করবেন যাদের জন্য জাহান্নাম সাব্যস্ত হয়েছিল। মানে ওই যে পালন করতেছে তার 10 জন নিকট আত্মীয়কে, মানে যাদের জন্য নরক মানে ছিল আর কি ওদের কপালের মধ্যে, ওই যে নাকি কোরআন শিক্ষা করতেছে আর তার যে 10 জন আত্মীয়, হ্যাঁ, তাদের জন্য জাহান্নাম বরাদ্দ ছিল আর কি, সাব্যস্ত ছিল, মানে জাহান্নাম নরক ছিল, একদম নরকে যাইতো, তাদের জন্য সুপারিশ করবে, মানে জাহান্নামে যাওয়ার জন্য। মানে একজন হচ্ছে মানে পুণ্য কাজটা করবে, ওই কোরআনটা পড়বে আর তার ফল ভোগ করবে আরেকজন, মানে আরও 10 জন। এ তো অনেক বড় ব্যাপার। আচ্ছা যাক, রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি জীবিকা অর্জনের উদ্দেশ্যে কোরআন শিক্ষা করবে, মানে কোরআন শিখবে কিন্তু জীবিকা অর্জন করবে, ওই কোরআনের কথা বলে, হ্যাঁ, জনজনে বলে কোরআনকে প্রচার করে, হ্যাঁ, জীবিকা অর্জন যে করবে, কিয়ামতের দিন সে এমন অবস্থায় উপস্থিত হবে যে তার চেহারা বৃহৎ আকারের হবে, ওর চেহারাটা অনেক বড় হয়ে যাবে বটে, কিন্তু তাতে মোটেই গোস্ত থাকবে না, মানে মাংস থাকবে না তার মধ্যে, তার মানে হাড়গুলো থাকবে। মানে কোরআন যে প্রচার করে পয়সা নিবে তার গোস্ত থাকবে না, মানে মাংস থাকবে না তার গায়ের মধ্যে, কিয়ামতের দিন, কিন্তু অন্য জায়গায় অন্য সময় না, যখন কিয়ামত হবে। আচ্ছা, তাকে দেখে লোকেরা চিনে ফেলবে যে এ পাপের কারণে এ অবস্থা হয়েছে, মানে ওই যখন হাড়গুলো দেখবে না তখন অন্য লোকেরা চিনে ফেলবে তাকে,
তা ওখানে কেয়ামতের সময় তো কেউই থাকবে না, কে আছে যাই হোক, আমি এটা প্রশ্ন করতে চাই না, মানে ব্যাপারটা এরকমই আর কি, ডিরেকশনটা এমনই যে লোকে ওকে চিনে ফেলবে হাড্ডি দেখে, মাংস ছাড়া হাড্ডি, অনেক বড় হয়ে যাবে, ওকে দেখে বুঝতে পারবে এই পাপ করছে কি, কোরআন শিখা তাকে পয়সার বিনিময়ে বিক্রি করছে, রোজগার করে খাইছে। আচ্ছা, সেটা কে বলছে? বাই হাকি সোয়াবুল ইমান, পাশে ব্যাগের দিয়ে লেখা আছে, যাক বুঝলাম না। হজরত ওকবা বিন আমের রাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ছকে বলতে শুনেছি, যে চামড়ায় কালামে পাক অর্থাৎ কোরআন শরীফ আছে, যে চামড়ায় কালামে পাক অর্থাৎ কোরআন শরীফ আছে, এই কথাটা মানেটা বুঝলাম না, কি চামড়ার মধ্যে কোরআন শরীফ বুঝলাম না। আচ্ছা, চামড়ার মধ্যে যদি কোরআন শরীফ থাকে না, এবারে কী লিখছে, আগুনে নিক্ষিপ্ত হলেও তা জ্বলবে না। আগুনের মধ্যে চামড়া, যে চামড়ার মধ্যে কোরআন শরীফ আছে সেই চামড়া যদি আগুনে নিক্ষিপ্ত হয় তাও সেটা জ্বলবে না। অর্থাৎ কোরআন তেলাওয়াতকারী জাহান্নামের অগ্নি হতে সুরক্ষিত থাকবে, মানে জাহান্নাম মানে নরক, নরকের যে আগুন তা থেকে সুরক্ষিত থাকবে যদি তার চামড়ার মধ্যে কোরআন শরীফ থাকে। বিশাল পাওয়ার, বিশাল পাওয়ার। নমস্কার, নমস্কার। ঠিক আছে, হইল। আমি অনেক লোকে মানেন জন্য আমি অবশ্যই তাকে শ্রদ্ধা জানাবো। পৃথিবীতে বহুত লোক মুসলিম। তা যাই হোক, এটা হচ্ছে এক পৃষ্ঠা পড়লাম আমি। এবার আমাদের মহাভারত থেকে এক পৃষ্ঠা পড়ব। এটা ডিরেকশনটা যেরকম দেখলেন, মানে কোন দিকে যাচ্ছিল। এবার আমাদের হচ্ছে এখানে ওই মহাভারত, এটা কিন্তু বাংলায় করা আছে। তো এখানে আমরা দেখব দুটা বলবো না, একটা রাজবংশ, সেই রাজবংশের মধ্যে মানে কীরকম একটা পারিবারিক একটা ঝামেলা হয়, দুটা দলে ভাগ হয়ে যায়। একটা বড় পরিবার, রাজ পরিবার না, দুটা দলে ভাগ হয়ে যায়। সেটা হচ্ছে এক পাশে হচ্ছে কৌরব, আরেক পাশে হচ্ছে পাণ্ডব। তা এদের দুইজনের মধ্যে ঝামেলা হয় রাজ্য নিয়ে, পক্ষের মধ্যে। শুরুবারটা কেমন ছিল দেখেন। প্রথমেই তো রাজবংশের মধ্যে অনেক বড় থাকে না, একজন রাজা থাকে, তার পরিবারে স্ত্রী থাকে, তারপরে হয়তো ছেলে মেয়ে হয়, তারপরে তাদের আবার নাতি হয় ওই রাজার, এইভাবে করে করে ফ্যামিলি বড় হয় একটা। তো এই ফ্যামিলিটার কী দশা হয়েছিল খেয়াল করেন। এবং লাস্টে কিন্তু যুদ্ধ হয়েছিল এই নিজেদের মধ্যেই, এই ফ্যামিলির মধ্যেই। তারপরে কৌরব পক্ষ একদম ধ্বংস হয়ে যায়, পাণ্ডব পক্ষ ধ্বংস হয়েও কিছু বেঁচে থাকে, এই আর কি ব্যাপারটা। মাঝখানে অর্জুন, এই বংশেরই ছেলে, সে কিন্তু তার দাদুকে মারতে চায় না কিছুতে। ওই মুহূর্তে মানে কৃষ্ণ ওই অর্জুন যে যুদ্ধ, এত কিছু যুদ্ধবিদ্যা শিখছে, অথচ সে তার দাদুকে মারতে চাচ্ছে না, তার আত্মীয় স্বজনকে মারতে চাচ্ছে না। হ্যাঁ, সে কিছুতেই মারবে না। এই যে মানসিকতা, মনের অবস্থা, সেখান থেকে বের করে নিয়ে এসেছিল শ্রীকৃষ্ণ। তারপরে অর্জুনকে দিয়ে হত্যা করা ছিল সবাইকে, অনেককে আর কি, সবাইকে বলবো না, অনেককে। তাহলে পরে এই যে জিনিসটা এইখানে কৃষ্ণ অনেক বুঝাইছিল অর্জুনকে, এই বোঝানোর যে ব্যাপারটা, কথাগুলো, এটাই গীতা কিন্তু আমাদের। যাক, এইখানেই গীতা উৎপত্তি, এই মহাভারতের কাহিনী থেকেই। তাহলে প্রথমটা শুরু করি। এর প্রথম হচ্ছে আদি পর্ব। মহাভারত হচ্ছে 18টা পর্ব কিন্তু। তাই এখানে প্রথম পর্ব যেটা, সেটা নাম হচ্ছে আদি পর্ব, হিন্দি পর্ব, কিছুটা পর্ব, সম্পূর্ণ পর্ব না। এখন আমরা যাহাকে দিল্লি বলি, সেই দিল্লির কাছে অনেক দিন আগে হস্তিনা বলিয়া একটি নগর ছিল। এটা বহুদিন আগের কথা, কতদিন আগে সঠিক বলাও যাচ্ছে না, কারণ আমাদের সেই সময় মানে দিনক্ষণ, শতাব্দী, বছর, হ্যাঁ, এগুলো তৈরি হয় নাই। ঠিক আছে, এই সময় তাহলে কতদিন আগে হতে পারে বুঝে দেখেন। এই যে বছরের যে হিসাব, দিনের হিসাব, এগুলো তখন তৈরি হয়নি। এই জন্য বলছে, এইভাবে বলা আছে, এখন আমরা যাহাকে দিল্লি বলি, সেই দিল্লির কাছে অনেক দিন আগে হস্তিনা বলিয়া একটি নগর ছিল। এই হস্তিনার রাজা বিচিত্র বীর্যের ধৃতরাষ্ট্র আর পাণ্ডু নামে দুই পুত্র ছিলেন। রাজা কিন্তু একটা দাঁড়ালো, ওই যে হস্তিনার রাজা বিচিত্র বীর্য, তাহলে তার দুই ছেলে।
ধৃতরাষ্ট্র বয়সে বড় ছিলেন বটে, কিন্তু তিনিও ছিলেন অন্ধ। মাইনাস পয়েন্ট। রাজার ছেলে রাজা হবে, বড় ছেলে রাজা হবে, কিন্তু সেই ছেলেটা তো অন্ধ। তো অন্ধ কেমন করে রাজত্ব চালাবে? অন্ধ যে সে রাজ্যত্ব তো পায় না। কাজেই বয়সে বড় হইয়াও ধৃতরাষ্ট্র রাজা হইতে পারিলেন না। রাজা হইলেন ছোট ভাই পাণ্ডু। রাজ্য না পাওয়ায় ধৃতরাষ্ট্র দুঃখিত হইয়াছিলেন বই কি, দুঃখ মনের মধ্যে। তবুও যদি পাণ্ডুর ছেলে হওয়ার আগে তাহার ছেলে হইত, তবে সে দুঃখ সহিয়া থাকিতে পারিতেন। কারণ তাহাদের ছেলেদের মধ্যে যে বড় তাহারই রাজ্য পাইবার কথা, মানে ওদের সংবিধান অনুযায়ী বোঝা যাচ্ছে। বড় ভাই অন্ধ, সে অন্ধের যদি প্রথম ছেলে হইতো, মানে এই গোষ্ঠীর মধ্যে আর কি প্রথম ছেলে হইতো, তাহলে সেই ছেলে হইতো রাজা। ঠিক আছে? কিন্তু ধৃতরাষ্ট্রের কপালে, ধৃতরাষ্ট্র তো ছেলে হয়েছে ঠিকই, কিন্তু পাণ্ডুর ছেলের পরে হয়েছে। তাহলে পাণ্ডুর ছেলে হইল যুধিষ্ঠির, ও বড় হয়ে গেল আর কি, বয়সে বড়। তা ধৃতরাষ্ট্রের কপালে তাও হইল না, পাণ্ডুর ছেলে আগে হইল। ধৃতরাষ্ট্রের ছেলেরা যখন বুঝিল তাহারা রাজ্য পাইবে না, ওরা তো সংবিধান অনুযায়ী ওরা পায় না, মুনি ঋষি আছে, অনেক মন্ত্রী আছে, সবাই তো বলবে যে না এটা হবে না, ওই পাণ্ডুর ছেলে যেহেতু বয়সে বড় ওই রাজা হবে। সেই জন্য ওই যে ধৃতরাষ্ট্রের যে ছেলেগুলো আছে ওরা একেবারে প্রাণ ভরে পাণ্ডবদেরকে, অর্থাৎ পাণ্ডুর ছেলেদেরকে হিংসা করিতে লাগিল। চালু হয়ে গেল যে হিংসায় জর্জরিত। কেন? ওই যে ওরা রাজত্বটা পাওয়ার অধিকারী হয়ে গেল, পাণ্ডুর ছেলেরা ছোট হয়েও অধিকারী হইল। সেই হিসেবে ধৃতরাষ্ট্রের ছেলেদের মধ্যে দুর্যোধন সকলের বড়। ধৃতরাষ্ট্রের ছেলেদের মধ্যে দুর্যোধন বড়, তারপর দুঃশাসন, দুর্যোধনের পর দুঃশাসন, তারপর আরও ৯৮ জন ছেলে। কি অবস্থা! এটা সম্ভব কি না আমি এখনকার দিনে বসে আমি কল্পনা করতে পারতেছি না। আদৌ ওরা এক মায়ের পেটের ছিল কি না, আমি তো মাথা খারাপ হয়ে যায়, হিসাব করে পাই না। আচ্ছা, আগের দিনে শক্তিশালী ছিল, হইতে পারে। সব শুদ্ধ তাহারা ১০০ ভাই, এটা হইতেই পারে। ইহা ছাড়া দুঃশলা নামে তাদের একটি বোনও ছিল, মানে এটা দুর্যোধনের পক্ষে আর কি। ওর একটা বোন ছিল, নাম ছিল দুঃশলা। পাণ্ডুর ৫ পুত্র, পাণ্ডুর বেশি সন্তান না, ৫টাই। সকলের বড় যুধিষ্ঠির, তারপর ভীম, তারপর অর্জুন, তারপর নকুল ও সহদেব নামে ২ যমজ ভাই। ইহারা এক মায়ের ছেলে নহেন। ৫ জন হইতে পারে, কিন্তু আবার এক মায়ের ছেলের না, মানে পেটের না। পাণ্ডুর ছিল আবার ২ রানী, বড়র নাম হচ্ছে কুন্তি আর ছোটটার নাম হচ্ছে মাদ্রী। পাণ্ডুর ২টা বউ আর কি, কুন্তি আর মাদ্রী। যুধিষ্ঠির, ভীম আর অর্জুন ইহারা কুন্তির ছেলে, মানে বড় বউয়ের ছেলে, আর নকুল সহদেব মাদ্রীর ছেলে। ২ মা হইলে কি হয়, ইহাদের মধ্যে যে ভালোবাসা ছিল তেমন ভালোবাসা এক মায়ের ছেলেদের ভিতরেও কম দেখা যায়। ঠিক আছে? এটা জিন ঘটিত ব্যাপার, জিন ঘটিত ব্যাপার। যার মা বাপ ভালো তার সন্তানও ভালো হওয়ারই কথা। ঠিক আছে? আচ্ছা, এক একজন দেবতা পাণ্ডুকে এই সকল পুত্রের এক একটি দিয়াছিলেন। বুঝে নেন ব্যাপারটা, দেবতা এসে দিয়ে গেছে। ধর্ম যুধিষ্ঠিরকে দিয়াছিলেন। যুধিষ্ঠিরকে কে দিয়েছিলেন? ধর্ম। পবন ভীমকে দিয়েছিলেন। পবন মানে হাওয়া, হাওয়া। ভীমকে দিয়েছিলেন। ইন্দ্র অর্জুনকে, আর অশ্বিনী কুমার নামক ২ দেবতা নকুল আর সহদেবকে দিয়েছিলেন। এই জন্য লোকে বলে যে যুধিষ্ঠির ধর্মের পুত্র, ভীম পবনের পুত্র, অর্জুন ইন্দ্রের পুত্র, নকুল সহদেব অশ্বিনী কুমার দিগের পুত্র। এই সকল দেবতা ইহাদিওকে অতিশয় স্নেহ করিতেন। এই দেবতারা ওদেরকে খুব স্নেহ করতেন, ভালোবাসতেন। কিন্তু হায়, এই পৃথিবীতে অল্পদিনই ইহারা সুখে কাটাইতে পারিয়াছিলেন। পাণ্ডু ইহাদিওকে খুব ছোট রাখিয়াই মারা গেলেন।
পাণ্ডু মারা গেলেন, আর মৃত্যুর সময় পাণ্ডু যখন মারা গেল মাতা মাদ্রী তাহার কাছে ছিলেন। তার মানে কুন্তী ছিলেন না পাণ্ডুর কাছে। তিনি মনের দুঃখ সহিতে না পারিয়া, মানে মাদ্রী মনের দুঃখ সহিতে না পারিয়া পাণ্ডুর চিতার আগুনে ঝাঁপ দিয়া সেই দুঃখ দূর করিলেন। ইহার পর আর এমন কেহই রহিল না যে আপনার বলিয়া মা কুন্তী আর 5টি ভাইদের দিকে চায়। তাহলে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবের কে রইল দেখার মতো? বাচ্চা ছেলেই তো তখন, বাবা মারা গেল, ছোট মা মাদ্রী তিনিও বাবার চিতায় মানে পাণ্ডুর চিতায় ঝাঁপ দিয়ে মরলেন। তাহলে এখন শুধু কুন্তীই রইলেন এই 5টি সন্তানের জন্য, দেখভাল আর কে করবে। যাই হোক, স্টার্টিংটা এরকম ছিল, 1 পৃষ্ঠা আমি পড়লাম। এখন এই গল্পটা কীরকম, এটা একটা ইতিহাসের মতো আর কি। এটা একটা নির্দিষ্ট বিদ্যা আমাদেরকে দিবে, যেটা আমরা বলি যে ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। এই বইটা কিন্তু একটা ইতিহাস, এখান থেকে শিখতে হবে যে কী দশা হয়েছিল। আর এখানে তো ডাইরেক্ট অর্ডার দেওয়া আছে, ডাইরেক্ট অর্ডার দেওয়া আছে এখানে, ঠিক আছে। এখানে যা কোরআনের 1ম পৃষ্ঠাতে অর্ডার দেওয়া আছে। এই হলো দুটার মধ্যে পার্থক্য। তো যাই হোক, আজকে আমি এই পর্যন্তই রাখলাম, পরের দিন আবার দেখব। নমস্কার, ভালো থাকবেন।